আমাদের দেশে আজও ক্যান্সার নিয়ে সচেতনতা খুবই কম। লাস্ট 4 ফেব্রুয়ারি আমরা সেলিব্রেট করলাম ওয়ার্ল্ড ক্যান্সার ডে। আজ আমি সুচিস্মিতা হেলথ কথার এপিসোডে এই ক্যান্সারের কারণে হওয়া পেন এবং তার থেকে কিভাবে উপশম পাওয়া যায় সেই নিয়ে কথা বলতে যাচ্ছি, এবং আজ আমাদের সঙ্গে কোন স্পেশাল গেস্ট রয়েছে দেখে নেব। আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট, অ্যানেস্থেসিওলজি এবং পেইন ম্যানেজমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্টের প্রফেসর, এবং তার সাথে উনি পেইন ম্যানেজমেন্টের ডক্টরও। তো ডক্টর দেবদীপ্ত দাস, ওনাকে ওয়েলকাম জানাচ্ছি হেলথ কথায়। স্যার, ওয়েলকাম টু হেলথ কথা। যেটা আমরা প্রথমেই জানতে চাইবো যে যেহেতু আমরা 4 তারিখ ক্যান্সার ডে সেলিব্রেট করলাম, ওয়ার্ল্ড ক্যান্সার ডে, তো এই ক্যান্সার নিয়ে যে অ্যাওয়ারনেস মানুষের মধ্যে ছড়ানো উচিত বা কতটা অ্যাওয়ারনেস দরকার, সেইটা নিয়ে কি বলবেন? নমস্কার সবাইকে। আমি হচ্ছি ডক্টর দেবদীপ্ত দাস, অ্যানাস্থেসিওলজি অ্যান্ড পেইন ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং আমার নিজস্ব একটা উপশম পেন ক্লিনিক, সেটাও আমি চালাই, এবং এটি কলকাতা, ঝাড়গ্রাম এবং সমগ্র পূর্ব পশ্চিম মেদিনীপুরে এটি পেন ম্যানেজমেন্টের সার্ভিস পেশেন্টকে দিয়ে থাকি। তো প্রথমেই আসি হচ্ছে 4th ফেব্রুয়ারি, লাস্ট 4th ফেব্রুয়ারি গেল ওয়ার্ল্ড ক্যান্সার ডে। তো ক্যান্সারটা কি? ক্যান্সার একটা এখনকার দিনে একটা সবাই জানে ক্যান্সার জিনিসটা একটা মারাত্মক রোগ। মানে ক্যান্সার এমন একটা বিশাল জিনিস, মানুষের মনে একটা ভয়ের আতঙ্কর জিনিস, এবং এটি মানুষ প্রচণ্ড ভীতগ্রস্ত হয়ে যায়। আমার ক্যান্সার হয়েছে, আমি হয়তো বাঁচবো না, আমি হয়তো মরে যাব, আমার জীবনের আয়ু শেষ হয়ে এসছে। কিন্তু এখনকার সমস্ত ট্রিটমেন্টের মোডালিটিস, ট্রিটমেন্ট ম্যানেজমেন্টের ভ্যারাইটি অফ ম্যানেজমেন্ট ইজ দেয়ার। সো এখন একদমই ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই, এবং একদমই ভয় পাওয়ার কিছু নেই, এবং আপনার জীবন যে শেষ হয়েছে এটা ভাবার একদমই এখনকার দিনে, এবং এই 2023-এ বা 24-এ দাঁড়িয়ে এটা একদমই ভাবার নয় যে আমার জীবন শেষ হয়ে গেছে। তো ক্যান্সার হচ্ছে এমন একটা জিনিস যেটা দুটো স্টেপে থাকে। তো ক্যান্সার হচ্ছে খুব আর্লি স্টেজ অফ ক্যান্সার। এটা আর্লি স্টেজ অফ ক্যান্সার হচ্ছে এমন একটা জায়গা যেখানে অন্যান্য সর্দি, কাশি, পেট ব্যথা বা অন্যান্য কোনো গলব্লাডার সার্জারি কি অ্যাপেন্ডিক্স সার্জারির মতো এটা কিউরেবল। এটা অপারেশনের মাধ্যমে অথবা রেডিওথেরাপির মাধ্যমে আর্লি স্টেজে সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়া সম্ভব, এবং আর্লি স্টেজে যদি ধরা পড়ে ক্যান্সার, সেটার ট্রিটমেন্ট যদি ঠিকমতোভাবে দেওয়া থাকে পেশেন্টকে, তাহলে কিন্তু একটা মানুষ নর্মাল যে আয়ু বাঁচতে চায় সেই আয়ুটাই কিন্তু থাকে। যে আয়ু কমে গেল বা আমি যে পরবর্তীকালে আমার আয়ু কমে যাচ্ছে, এরকম একদমই ভাবার এটা একদম ভুল কনসেপ্ট যে আমার আয়ু। কিন্তু আর্লি স্টেজে ক্যান্সার ধরাটা খুবই চ্যালেঞ্জিং। অবশ্যই চ্যালেঞ্জিং, কিন্তু মানুষ বুঝতে পারবে কী করে যে আমার ক্যান্সার হয়েছে। তাই জন্য সাধারণ কিছু উপসর্গ, সেগুলো পরে ডিসকাস করছি। তো ক্যান্সারটা মেনলি হচ্ছে এটাই একমাত্র আমি বলবো যে ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে, যে ক্যান্সার কোনো একটা ডাক্তার বা একটা মানুষ ক্যান্সারকে সারাতে পারে না। পেশেন্ট যেমন ক্যান্সারের প্রতি সচেতন হতে হবে, পেশেন্টের বাড়ির লোককে সচেতন হতে হবে, এবং অসংখ্য কেন্দ্রীয় সরকার এবং ভারত সরকারের অসংখ্য প্ল্যান আছে, অসংখ্য প্রিভেন্টিভ আপনার কি বলবো ওয়ার্কশপ চলছে গভর্নমেন্টের তরফ থেকে। তো সেই দিক থেকে কিন্তু অ্যাওয়ারনেস যথেষ্ট পরিমাণে মানুষকে দেওয়া হচ্ছে যে আপনার আর্লি স্টেজে কীভাবে ক্যান্সার ডিটেক্ট করা যায়। তো সেইগুলোর জন্য কমনলি বলছে সার্ভাইকাল ক্যান্সার, যেটি এখন সাধারণত বিনা পয়সায় প্যাপসমিয়ার একটা রোগ জিনিস চিকিৎসা, সেই প্যাপসমিয়ারের মাধ্যমে কিন্তু সার্ভাইকাল ক্যান্সার আর্লি স্টেজে ডিটেক্ট করা সম্ভব, এবং তার ট্রিটমেন্টের পরে মানুষ বেঁচে থাকতে পারে নর্মাল অন্যান্য মানুষের থেকে। হ্যাঁ, যেহেতু আমরা আজকে ক্যান্সার পেন নিয়ে কথা বলছি, তো সেই ক্ষেত্রে জিজ্ঞেস করবো যে কোন কোন ক্যান্সারের থেকে মানে এই পেনটা হয়? আচ্ছা, হ্যাঁ, অবশ্যই ক্যান্সার নিয়ে তো আজকে ক্যান্সারের একটা স্পেশাল ব্রাঞ্চ, এটা ক্যান্সার পেন। তো ক্যান্সার থেকে পেন কেন হয় এটা জানতে হবে। তো আমি প্রথমেই বললাম যে ক্যান্সার যদি রোগটা যদি ক্যান্সার হয়, তার কিন্তু আর্লি স্টেজে কিন্তু পেন হয় না। পেন কখন হচ্ছে সেটা আমাকে জানতে হবে, বা সেটা পেশেন্টকে বুঝতে হবে যে ক্যান্সার পেনটা কেন দরকার এবং ক্যান্সার পেনটা কেন এতটা প্রয়োজনীয়। তো ক্যান্সার পেন যখনই হয়, সেটা হচ্ছে লেট স্টেজ বা একদম লাস্ট স্টেজ অফ ক্যান্সারে কিন্তু এই পেন জিনিসটা আসে, এবং সেটা অন্যান্য কোনো চিকিৎসার মাধ্যমে এই পেনটাকে
নিরাময় সম্ভব নয়। এবং ক্যান্সার পেন এমন একটা জিনিস যে মানুষকে সাইকোলজিক্যালি, মেন্টালি প্রচণ্ড রকমের ডিপ্রাইভড করে দেয়। এবং এমন প্রচুর পেশেন্ট আমার কাছে আসে, ওনাদের পেশেন্টের প্রথমেই এসেই আমার কাছে কমপ্লেন থাকে, ডাক্তারবাবু আমাকে একটু কিছু ওষুধ দিন, বিষ দিন, আমি মরে যেতে চাই। তো সুইসাইডাল একটা মানে এমন ডিপ্রাইভড, ডিমোটিভেটেড হয়ে যায় ক্যান্সার পেনের জন্য। ক্যান্সারের জন্য কিন্তু নয়, ক্যান্সার পেনের জন্য। ক্যান্সার পেন এতটাই মারাত্মক এবং এতটাই একটা পেশেন্টকে, একটা রুগীকে ডিপ্রাইভ করে দেয় এবং ডিমোটিভেট করে দেয় যে প্রথম কমপ্লেনটাই হয় যে আমাকে কিছু ওষুধ দিন, আমাকে কিছু বিষ দিন, বা আমাকে কিছু ওষুধ দিন যাতে আমি মরে যাই। তো এটাই বলবো যে ক্যান্সার পেনটা কিন্তু, এই পেনটা আর্লি স্টেজে হয় না, লেট স্টেজে ধরা পড়ে। এবং লেট স্টেজে যখন ক্যান্সারটা ইনঅপারেবল স্টেজে থাকে, বা যে সমস্ত পেশেন্ট শরীরে ছড়িয়ে পড়ে ক্যান্সার, মানে একদম মানে সব নর্মাল মানুষকে বোঝানোর জন্য, ক্যান্সার যখন সারা শরীরে ছড়িয়ে পড়ে তখন সেই সমস্ত পরিস্থিতিতে কিন্তু ক্যান্সার পেনের সৃষ্টি হয়। কোন কোন ধরনের ক্যান্সার এটা বেশি সমস্ত হয়? ক্যান্সারেই কিন্তু ছড়িয়ে পড়ে ক্যান্সার। যেমন সাপোজ আমি বলছিলাম গল ব্লাডার ক্যান্সার বা ওরাল ক্যান্সার, এগুলো কিন্তু যখন আর্লি স্টেজে ধরা পড়ে তখন কিন্তু ওইখানে অপারেশন করে নিরাময় সম্ভব। কিন্তু ওই যে ওরাল ক্যান্সার যদি পুরোপুরি ম্যান্ডেবল বা ঘাড়ে বা বুকের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু সেগুলোকে কিন্তু পুরো ক্যান্সারটাকে এরকমভাবে কেটে শরীর থেকে বাদ দেওয়া সম্ভব নয়। তো সেই সময় কি করা হয়, তখন হচ্ছে ক্যান্সার প্রচণ্ড রকমের ব্যথা হয়। কেন ব্যথা হয়? যে ক্যান্সার টিস্যুগুলো প্রচণ্ড মানে শরীরের মাসেলের মধ্যে, বোনসের মধ্যে, ব্লাডের মধ্যে এমন জায়গায় যায়, সেগুলো নর্মাল সার্জারি করে কিন্তু সেগুলোর নিরাময় সম্ভব নয়। তাই জন্য সমস্ত ক্যান্সারই, মানে ছোট ক্যান্সার থেকে বড় ক্যান্সার, ব্লাড ক্যান্সার ইনক্লুডিং ব্লাড ক্যান্সার, সমস্ত ক্যান্সারই কিন্তু লেট স্টেজে যে পেন হয়, সমস্ত ক্যান্সারেই কিন্তু এই পেন হয়। এবং তার ট্রিটমেন্ট কিন্তু অনেক রকমের আছে, মডার্ন ট্রিটমেন্টও আছে, সেটা পরবর্তীকালে আলোচনা করছি। হ্যাঁ, ওটাই জানতে চাইছিলাম যে কোনিক্যাল পেইন বা ক্যান্সার পেইন এগুলোর ট্রিটমেন্টটা ঠিক কি হয়? আচ্ছা, দেখুন ক্যান্সার পেন একটা বড় ভাস্ট জিনিস। দেখুন ক্যান্সার পেন একটা আমাদের ক্যান্সার পেনের একটা চিকিৎসার ক্ষেত্রে একটা নরমাল আছে টোটাল পেন। তো একটা পেন জিনিসটা কি? ব্যথা। আমি হয়তো আমাকে আমার আঙুল কাটলো, বা আরেকজন কারুর আঙুল কাটলো। তো আমি যেই ব্যথাটা অনুভব করব, অন্য একজন কিন্তু সেই ব্যথা অনুভব নাও করতে পারে। তো পেনের একটা পারসেপশন অফ পেন টা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম। তাই জন্য পেন দুরকম মোটামুটি আমি ভাগ করে থাকি। তো একটা হচ্ছে ফিজিক্যাল পেন, আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল বা মেন্টাল পেন। তো একটা কাটা, এটা কতটা আমি সহ্য করব এবং কতটা আমি ব্যথায় অনুভব করব, সেটার অনুযায়ী কিন্তু পেশেন্টের ব্যথা অনুভব বা তার ট্রিটমেন্ট কীরকম হয়। আর একটা কাটার ব্যথা আমার একরকম হবে, ওই পেশেন্টের একরকম হবে। তাই জন্য আমার ক্ষেত্রে ব্যথার ট্রিটমেন্ট একরকম, ওর ক্ষেত্রে ব্যথার ট্রিটমেন্ট আরেক রকম করব। কিন্তু ক্যান্সার পেন মোটামুটি দেখা যায় বিভিন্ন রকমের মোডালিটিস অফ ট্রিটমেন্ট। এখনও আজ থেকে 10-50 বছর আগেও সিম্পল একটা ড্রাগ, খুবই সস্তার ড্রাগ, সেটা হচ্ছে মরফিন। এখনও মরফিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস অফ ক্যান্সার ম্যানেজমেন্ট। মরফিনটা এখনও আছে, খুব সামান্য দাম, কিন্তু বিভিন্ন কারণে একটা নার্কোটিক্স গ্রুপ অফ ড্রাগস, এবং বিভিন্ন আপনার ডাক্তারের গভর্নমেন্টের কিছু পলিসি অনুযায়ী এই নার্কোটিক্স ড্রাগ কিন্তু মানুষের কাছে ইজিলি অ্যাভেলেবেল নয় বা ওভার দ্য কাউন্টার অ্যাভেলেবেল নয়। তো কিছু পার্টিকুলার পেন স্পেশালিস্ট ডক্টরস বা প্যালিয়েটিভ কেয়ার, এনাদের কাছ থেকে এটা উইদাউট প্রেসক্রিপশন কিন্তু পাওয়া যায় না। সেই জন্য এখনো আমরা ক্যান্সার পেন ম্যানেজমেন্টে আমরা পিছিয়ে আছি। কেন? এই কারণে, কারণ আদার যেগুলো ডেভেলপ কান্ট্রিতে কিন্তু মরফিন কিন্তু নর্মাল সর্দি কাশি জ্বরের মতোই কিন্তু ওভার দ্য কাউন্টার পাওয়া যায়। কিন্তু দেখা গেছে যে এখন আমাদের কিছু পলিসি মেকিং এর প্রবলেম আছে, কিছু ড্রাগ অ্যাবিউজের প্রবলেম দেখা দিচ্ছে, সেই জন্য মরফিনটা কিন্তু এখনো ওভার দ্য কাউন্টার অ্যাভেলেবেল টু অল এরকম হচ্ছে না। সেই জন্য মানুষের ক্ষেত্রে ক্যান্সার পেন ম্যানেজমেন্টে একটু আমরা পিছিয়ে আছি। কিন্তু যদি আমাদের কাছে রোগীরা আসে, তাহলে কিন্তু আমরা মরফিন এখনো এবং পরবর্তীকালেও মরফিনের থেকে এখন মরফিনটাই হচ্ছে মোস্ট দ্য ইম্পর্টেন্ট অ্যাঙ্কার অফ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ক্যান্সার পেন। তো এছাড়াও মরফিন ছাড়াও অন্যান্য আরও অ্যাডভান্স মোডালিটিস অফ ট্রিটমেন্ট আছে। সাপোজ আমি ধরলাম আমার লিভারে ক্যান্সার হয়েছে। তো লিভার ক্যান্সার ক্ষেত্রে কখন ব্যথাটা হবে? তো লিভার ক্যান্সার ক্ষেত্রে লিভার থেকে যদি আমার প্যারামেট্রিয়াম বা বোনসের মধ্যে বা
আমার পেটের মধ্যে, পেটের যে ইন্টেস্টাইনসের মধ্যে ইন্টেস্টিনাল যদি মেটস থাকে, পেরিটোনিয়াল মেটাস্টেসিস হয়ে যায়, এক্ষেত্রে দেখা যাবে পুরো অনেক সমস্ত পেশেন্ট আছে পুরো পিঠে জুড়ে ব্যথা করছে, পুরো শরীরে ব্যথা করছে, পেশেন্ট বসতে পারছে না, পেশেন্ট শুতে পারছে না। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের আদার্স ট্রিটমেন্ট লাইক এপিডুরাল ইনজেকশনস, এগুলো বিভিন্ন রকমের ইন্টারভেনশনস আছে। তবে ইন্টারভেনশন ডিটেলস আমি এখানে আলোচনা করছি না, সেটাও মানে একটা মানে অবাস্তব জিনিস হয়ে যাবে। তো ডিফারেন্ট টাইপস অফ ইন্টারভেনশনস এখন করা যায়। সেই ইন্টারভেনশনের মাধ্যমে কিন্তু আমরা পেন ম্যানেজমেন্টকে, আমরা ক্যান্সার পেনের ট্রিটমেন্ট আমরা করে থাকি এবং ক্যান্সার পেনকে মানুষকে, যাতে অনেক পেশেন্ট আছে যারা হয়তো আমরা বুঝতেই পারে, তারা হয়তো মাস 2 বাঁচবে বা মাস 3 বাঁচবে, অ্যাডভান্স ক্যান্সার, রেডিওথেরাপি পেয়ে গেছেন, কেমোথেরাপি পেয়ে গেছেন। ইনস্পাইট অফ দ্যাট আমরা বুঝতে পারি যে ক্যান্সার এমন জায়গায় ছড়িয়ে গেছে, সেই জায়গা থেকে কিন্তু মানুষকে একটা মানুষকে বেঁচে মানে থাকা সম্ভব নয়। তো সেই সমস্ত ব্যথাকে আমরা সেই রকম কেয়ার দিয়ে থাকি অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট চয়েস বা পেশেন্টের ফেভারেবিলিটি, যে আমরা সেই ট্রিটমেন্ট অফ মোডালিটিস দিয়ে থাকি। কাউকে মরফিন দিই, মরফিন তো বললাম মেন অ্যাঙ্কার অফ ড্রাগ। এছাড়াও বিভিন্ন রকমের ইন্টারভেনশনস, ভ্যারাইটিস অফ ইন্টারভেনশনস আছে ইউএসজি গাইডে। কোনো ব্লাইন্ড ইন্টারভেনশনস নয়, অল ইন্টারভেনশনস আর ডান ইন দ্য ওটি অপারেশন থিয়েটার, প্রপার ইউএসজি গাইডেড এবং প্রপার এক্সরে গাইডেড আমরা ইন্টারভেনশনস গুলো করে থাকি, যাতে অ্যাকিউরেট জায়গায়, যাতে আপনার অ্যাকিউরেট ড্রাগস দিয়ে, মিনিমাম অ্যামাউন্ট অফ ড্রাগস দিয়ে অ্যাকিউরেটলি সেই পেনটাকে ট্রিট করা সম্ভব। এই যেটা আপনি বললেন যে ক্যান্সারের ক্ষেত্রে মানুষ খুব মানে ডিপ্রেসড হয়ে যায়, তো সেটা কি কোনো কারণে অ্যাওয়ারনেসের কম? ওই কারণে? অ্যাওয়ারনেস নয়, এটা অ্যাওয়ারনেস দিয়ে হবে না। সেটা আরেকটা ফ্যাক্টর হবে যে টোটাল পেন বলে একটা আমাদের একটা টার্ম আছে, টোটাল পেন। হোয়াট ইজ টোটাল পেন? ক্যান্সার পেন তো একটা পেনের যে একটা সার্কেল যদি করি, সার্কেলের যদি আমি 4 কোয়াড্রেন্ট করি, 4 কোয়াড্রেন্টের মধ্যে একটা কোয়াড্রেন্ট হচ্ছে কিন্তু ফিজিক্যাল পেন, বাকি আদার 3 কোয়াড্রেন্ট কি? স্পিরিচুয়াল পেন, সাইকোলজিক্যাল পেন এবং সোশ্যাল পেন। মানুষ কি জিনিসটা কি, টোটাল পেন জিনিসটা কি, এটাই বললেই বুঝতে পারবো যে পেন কতটা মানে এত ডিপ্রাইভ কেন হচ্ছে। সেটাই বলছি, এটা পেন যেমন বললাম যে একটা 1/4 হচ্ছে আমার ফিজিক্যাল ব্যথা হচ্ছে বলে আমি ব্যথা বুঝতে পারছি। আরেকটা কি স্পিরিচুয়াল পেন, মানে আমি আর হয়তো বাঁচবো না, আমাকে হয়তো স্বর্গে যেতে হবে, আমাকে হয়তো ঠাকুরের কাছে চলে যেতে হবে, মানে একটা স্পিরিচুয়ালিটি একটা মানুষের মধ্যে চলে আসে, স্পিরিচুয়াল পেন। সোশ্যাল পেন কি? একটা সোশ্যালি নিজেকে দূরে ছড়িয়ে রাখে, আমার ক্যান্সার হয়েছে, আমি আর বাঁচবো না, আমার বাড়ির কেউ দেখবে না আমাকে, আমি সবাইকে ছেড়ে চলে যেতে হবে, একটা স্টিগমা তৈরি হয়ে যায় মানুষের মধ্যে। এই জন্য আর মানুষ একটা সুইসাইডাল টেন্ডেন্সি, আমি আর বেঁচে কি করবো, এই ব্যথা আমি সহ্য করতে পারছি না, মানে নর্মাল এই ওয়ার্ডস গুলো আমার কাছে পেশেন্ট বলতে আসে যে আমরা কিন্তু আর বাঁচবো না, আমাকে কিছু ওষুধ দিন, আমি মরে যেতে চাই তাড়াতাড়ি, কারণ আমার আর আয়ু নেই। হ্যাঁ, তো এই যে বললাম 4টে পেন, সোশ্যাল পেন, সাইকোলজিক্যাল পেন। সাইকোলজিক্যাল মানুষের মানে ব্যথার জন্য, একে তো ক্যান্সার হয়েছে, তার সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টরস পেশেন্টের মধ্যে ক্রিয়েট করে যে আমি হয়তো আমার ক্যান্সার মানেই, যেমন এতদিন ধরে চলে আসছে ক্যান্সার মানেই জীবন শেষ। কিন্তু সেইটুকু অ্যাওয়ারনেস দরকার, বাড়ির লোককে অ্যাওয়ার্ড করা দরকার যে পেশেন্টকে যেটুকু বাঁচবে যেন সুস্থ হয়, বাঁচতে পারে। স্পিরিচুয়ালিটির অনেক ওয়ার্কশপ হয়ে থাকে, মানুষকে স্পিরিচুয়ালিটি হিসেবে দিয়ে আমরা পেশেন্টকে আমরা কাম অ্যান্ড কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, বাড়ির লোককে বোঝাতে পারি, বাড়ির লোককে তাকে সময় দেওয়া। হ্যাঁ, বিভিন্ন সোশ্যাল ফ্যাক্টরস গুলো থাকে। তো এই সমগ্র ট্রিটমেন্ট যদি ঠিকঠাক হয় তবেই একটা ক্যান্সার পেনের ট্রিটমেন্ট সম্ভব। শুধু আমি 1/4 কোয়াড্রেন্ট ক্যান্সার পেনকে আমি মরফিন দিলাম, ট্যাবলেট দিলাম, এই মরফিন বা ট্যাবলেট বা কোনো একটা ইন্টারভেনশন করে দিলাম, তাহলে কিন্তু পেশেন্ট সুস্থ হবে না। কারণ সেটাকে আমি ট্রিটমেন্টটা করলাম অনলি 1/4 অফ দ্য পেন, বাকি 3/4 অফ দ্য পেন কিন্তু ডিপেন্ড করছে তার বাড়ির লোক। বিভিন্ন ডিফারেন্ট সব ক্যান্সারের এনজিওস আছে, হ্যাঁ, ওনারা কিন্তু এই প্যালিয়েটিভ কেয়ার সাপোর্ট। হ্যাঁ, মনে করেন একটা ক্যান্সার হয়েছে, ক্যান্সার হলে হয়তো পায়ে একটা ম্যালিগন্যান্ট আলসার হয়েছে, তো প্রতিদিন ওটাকে রেগুলার ড্রেসিং করা, এগুলো কিন্তু একটা প্যালিয়েটিভ কেয়ার। এই জন্য একটা এখন মাস্টার ডিগ্রি অনেক ডক্টরস, অনেক নার্স আছেন, তারা প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিস্ট। হ্যাঁ, প্যালিয়েটিভ কেয়ার বা এন্ড অফ লাইফ কেয়ার স্পেশালিস্ট। তো এইগুলো কিন্তু ইন্ডিয়া, কলকাতা আছে, সবে শুরু হয়েছে এগুলো। সাউথ ইন্ডিয়া সাউথার্নে এগুলো বেশ, ব্যাঙ্গালোরে বেশ পপুলারই এটা। হ্যাঁ, প্যালিয়েটিভ কেয়ারটা খুব দরকার আমাদের সোসাইটিতে, যাতে এবং মানুষ জানতে পারে যে আমরা ক্যান্সার হলে আমরা এন্ড স্টেজ, আমরা ধরে নিচ্ছি আমরা আর বেশি দিন এই ক্যান্সারকে আমরা পুরোপুরি ট্রিট করতে পারবো না, কিন্তু যতদিন পেশেন্ট থাকবেন উনি সুস্থভাবে থাকুন, উনি হাসতে হাসতে মারা যান, সেটাই আমি চাইবো। এটা অ্যাওয়ারনেস বলে, এটা বাড়ির লোকের অ্যাওয়ারনেস এবং সোসাইটিতে অন্যান্য যারা অর্গানাইজেশন আছেন, অন্যান্য হেলথ সেক্টর অর্গানাইজেশন, তাদের কাছে আমার কাছে অনুরোধ যে এই প্যালিয়েটিভ কেয়ার জিনিসটা প্রত্যেকটা হসপিটালে করা দরকার, যাতে এই যে 3/4 অফ দ্য ক্যান্সার পেন ক্যান বি ট্রিটেবল।
আমাদের যারা দর্শকরা আমাদের এই শোগুলো দেখে তাদের কিছু প্রশ্ন থাকে, সেগুলো একবার জেনে নেব। আমাদের প্রথম দর্শকের প্রশ্ন। নমস্কার, আমার নাম ঝুমুর চক্রবর্তী। ব্যথা থেকে উপশম পাওয়ার উপায়টা কি? বললাম ব্যথার উপশম যদি আপনার ব্যথায় নাই হয়, তার মানে একটাই হচ্ছে আমার ব্যথা হবে নাকি, আমি হচ্ছে আর্লি স্টেজ অফ ক্যান্সার আমি যাতে ট্রিট করতে পারি। আর্লি স্টেজ কিভাবে বুঝবো? কয়েকটা ফ্যাক্টরস ক্যান্সারের, যেমন খুব হয়তো অনেক দিন ধরে ফিভার, সাডেন ওয়েট লস। হ্যাঁ, সাডেন ওয়েট লস একটা খুব অ্যাব্রাপ্ট একটা জিনিস। একটা সাডেন ওয়েট লস হয়েছে, এটা কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে। হ্যাঁ, অনেক রোগই হতে পারে, বাট এইগুলোতে অ্যাওয়ারনেস। হয়তো আমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, আমার খাওয়ার হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, আমি আগে যে খাবার খেতাম সেটা এখন খেতে পারছি না, অল্প খেলেই আমার হয়তো লুজ মোশন হচ্ছে, হজম ঠিক হচ্ছে না, মানে এগুলো হয়তো সব অনেকেরই হয়। ভাবেন যে ঠিক আছে আমি হয়তো অ্যান্টাসিড খেয়ে নিলাম, একটা কিছু এনজাইম খেয়ে নিলাম, এটা ঠিক হয়ে গেল, কিন্তু এটা প্রপার কেয়ার। হ্যাঁ, এটা নয়, ক্যান্সার এমন একটা রোগ নয়, এটা কিন্তু 10 থেকে 15 বছর পেশেন্টেরও হয়, আবার 80 বছরের বয়স্কদেরও হয়। তাই জন্য হচ্ছে ক্যান্সারটাকে হচ্ছে যে কোনো রকমের হচ্ছে রোগটাকে চেপে রাখবেন না, যে কোনো রোগের চিকিৎসা করান, ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিন যে আমার এই জিনিসটা হচ্ছে। হ্যাঁ, আমার হয়তো অ্যাসিডিটি হচ্ছে, আমি দিনের পর দিন চেপে অ্যাসিডিটি তো কি আছে, একটা করে অ্যান্টাসিড খেয়ে নিলাম আমার ঠিক হয়ে গেল, কিন্তু না, অ্যাসিডিটি অনেক গ্যাস্ট্রিক ক্যান্সার হতে পারে, প্রচুর গ্যাস্ট্রিক ক্যান্সার হচ্ছে এখনকার যা দিন লাইফস্টাইল, কিভাবে পেন কোর্সটা পরে আসছি, কিন্তু এখনকার দিনে পায়খানায় রক্ত পড়া বা বিভিন্ন রকমের লাইফস্টাইলের জন্য মুখে ক্যান্সার, যেটা খুব কমন, ইয়ং বয়সে মুখে ক্যান্সার, কিন্তু এই সমস্ত তামাক বা এই জাতীয় থেকে মুখে ক্যান্সার হয়। তো এই যদি ছোট্ট একটা মুখের ক্যান্সারকে ছোট্ট একটা আলসারের মতো হয়, জিভে আলসার, তো সেইটাকে তখনই আপনি ট্রিট করে নিন, যাতে ওটা ক্যান্সারটা আর্লি স্টেজে ধরা পড়ে যায়। যদি ক্যান্সার আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে তো তাহলে ক্যান্সার পেন ব্যাপারটাই আসছে না। তো ক্যান্সার পেনের প্রিভেনশন হচ্ছে টু রেগুলার হেলথ অ্যাওয়ারনেসটা খুব জরুরি। ছোটখাটো মাইনিউট, আপনি বুঝতে মাইনিউট, কিন্তু ডাক্তারের কাছে একটা পরামর্শ নিন যে আমার এই জিনিসটা অ্যাবনর্মাল হয়েছে, এই আমার অ্যাসিডিটি, বুক জ্বালা, এটা বেশি দিন, অনেক দিন ধরে হচ্ছে, রেগুলার বেসিসে হচ্ছে, তো বা মুখে একটা ঘা শুকোচ্ছে না, তো এই ধরনের, বা আপনার পিরিয়ডে আপনার বেশি ব্লিডিং হচ্ছে, কম রেগুলার বেসিসে বেশি মেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে, তো এটা আপনি একবার ডাক্তারের কাছে পরামর্শ নিন, যাতে আপনার যে ক্যান্সার কি ক্যান্সার নয়, ঠিকঠাক ট্রিটমেন্ট সম্ভব, যাতেই আপনার ক্যান্সারটা লেট স্টেজ হয়ে যাবে না, এবং তাহলে ক্যান্সার পেনের ব্যাপারটাই আসছে না। আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা জেনে নেব। আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন। নমস্কার, আমার প্রশ্নটা ছিল আজকালকার লাইফস্টাইলটা মানে ক্যান্সারের জন্য কতটা দায়ী? লাইফস্টাইলটা অবশ্যই, একটা লাইফস্টাইল অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আপনারা এখন আর ক্যান্সার যে শহরে গ্রামে এরকম ব্যাপার নেই। শহরে একটা মেইন ফ্যাক্টর হচ্ছে পলিউশন একটা ফ্যাক্টর। হ্যাঁ, অবশ্যই ক্যান্সার একটা মাল্টিফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, ক্যান্সার একটা বিভিন্ন জেনেটিক্যালি হয়। জেনেটিক্যালি আবার একরকম হয়, জেনেটিক্যালি যেটা আমরা বংশগত আমার মা-বাবার থেকে আমি পাচ্ছি সেরকম। আবার বিভিন্ন রকমের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্য জেনেটিক্যালি অটোমেটিক্যালি বডিতে জেনেটিক্সটা ইঞ্জিনিয়ার্ড হয়ে যাচ্ছে, জেনেটিক্যালি মডিফাইড হয়ে যাচ্ছে আফটার ডিউরিং দ্য বিভিন্ন ডিফারেন্স অফ লাইফস্টাইল। পলিউশনের জন্য হচ্ছে, ফুড হ্যাবিটস এর জন্য হচ্ছে, তার জন্য কিন্তু ক্যান্সারের দিকে যাচ্ছে। পলিউশন তো একটা ফ্যাক্টর, স্মোকিং একটা ফ্যাক্টরস, লাইফস্টাইল মডিফিকেশন, লাইফস্টাইল, আমি রাতে ঘুমোচ্ছি না ঠিকঠাক, ফুড হ্যাবিট আমার মানে খাওয়া দাওয়া ঠিকঠাক হেলদি ফুড খাচ্ছি না, জাঙ্ক ফুড বেশি খাচ্ছি, তো এইগুলো সবই কিন্তু ক্যান্সারের টেন্ডেন্সি বাড়িয়ে দেয়। কিন্তু ক্যান্সার যে পার্টিকুলারলি ওটার জন্যই ক্যান্সার হয়, তো একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যে স্মোকিং করলে ক্যান্সার হয়, এটা সমস্ত, এমনকি সিগারেটের প্যাকেটেও লেখা থাকে, কিন্তু এর এখন প্রচুর পেশেন্ট আসছে যারা ক্যান্সার ওই থেকে আর কোনোদিন সিগারেট ছুঁয়েও দেখেনি। হ্যাঁ, হয়তো প্যাসিভ স্মোকিং এর জন্য, অ্যাক্টিভ স্মোকিং নয়, আপনি প্যাসিভ স্মোকিং ইন ফর্ম অফ পলিউশনের জন্য হতে পারে, বা আপনার সামনে কেউ সিগারেট খেলো, তাই জন্য সিগারেট স্মোকিংটাই যে খেলেই যে আপনার ক্যান্সার হবে, বা সিগারেট আপনি বন্ধ করে দিলে ক্যান্সার হবে না, সেরকম নয়। আপনি পৃথিবীতে আছেন মানে আপনার যে কোনো রকম ক্যান্সারই হতে পারে, সেটা আপনাকে বুঝতে হবে। আপনাকে কোনো প্রবলেম হলে সেটা তৎক্ষণাৎ আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আমাদের এরকমই হেলথ কথা নতুন নতুন এপিসোড দেখতে প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক বিকেল 6টায় নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়।